চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। এই মুহূর্তে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম ৮ আসনের মনোনীত বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং এই মুহূর্তে চট্টগ্রামে যে আবারকেয়ার হাসপাতাল, এই হাসপাতালে তার চিকিৎসা চলছে। এখানে হাজারো নেতাকর্মীর ভিড় জমেছে। এই মুহূর্তে আমরা একটু জরুরি বিভাগে এই মুহূর্তে রয়েছে, সেই জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পেছনে আমরা আরেকটি তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি, এই যে গুলিবিদ্ধ যেখানে হয়েছে সেখান থেকে একজনের মারা গেছে সেরকম একটা তথ্য আমরা পাচ্ছি। তবে চিকিৎসকরা সেখানে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করেনি। তো আপনাকে জানিয়ে রাখি যে 237 আসনে যে বিএনপি মনোনয়ন দেওয়া হয়েছে, সেখানে চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে, 16টি আসনের মধ্যে 10টি আসনের মধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই প্রার্থীর মধ্যে চট্টগ্রাম 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ, যিনি বিজিএমই সহসভাপতি ছিলেন এবং তিনি চেম্বারের পরিচালক ছিলেন এবং তিনি সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির বর্তমান সভাপতি এরশাদুল্লাহ, তিনি বোয়ালখালী যে চান্তাল যে আসনটি রয়েছে সেখান থেকে তিনি নমিনেশন অথবা মনোনয়ন পেয়েছেন। আমরা শুনতে পেয়েছি আজকে বিকেল ঠিক 5টার দিকে চট্টগ্রামে যে এলাকায় তিনি গণসংযোগ আমিরবাগ এলাকায় তিনি গণসংযোগ করছিলেন, সেইখানে হামজাবাগ এলাকায়, সেখানে কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। অর্থাৎ তার গণসংযোগ বেশ কিছুক্ষণ ধরে চলছিল, কিন্তু হঠাৎ করে দুর্বৃত্তরা সেখানে গুলি করে সেখানে 2 জনের গুলিবিদ্ধ হয়, সরোয়ার আলম এবং এরশাদুল্লাহ। আমরা এতটুকু যেটি তথ্য পেয়েছি একজনের মারা গেছে সেরকম তথ্য পেয়ে, তবে আনুষ্ঠানিকভাবে আমরা বলতে পারবো না সে মারা গেছে। তবে সেখান থেকে যে নেতাকর্মীরা যারা এসেছেন তারা আমাদেরকে সেটি নিশ্চিত করে যে একজনের মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকরা এখনো মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। আপনাকে জানিয়ে রাখি, এই যে নমিনেশন পাওয়ার পর, মনোনয়ন পাওয়ার পর সারা দেশে কিন্তু বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন গণসংযোগ করছেন, ঘরে ঘরে যাচ্ছেন এবং ভোটের যেহেতু ফেব্রুয়ারির 15 তারিখের আগে ভোট হবে, সেক্ষেত্রে আর 3 মাস সময় নেই, সেক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন। এবং চট্টগ্রামের যে আসনগুলো রয়েছে, বিশেষ করে আমরা দেখেছিলাম বিকেলেও কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী, মোহাম্মদ কাদের চৌধুরী এবং মীর হেলাল সহ তারা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানেও কিন্তু তারা নির্বাচন নিয়ে কথা বলছিলেন। এখন বলা যায় চট্টগ্রামে যে চট্টগ্রাম সহ সারা দেশে এখন বলা যায় নির্বাচনের আমেজ বিরাজ করছে। ঠিক এই সময়ে এরকম একটি দুর্ঘটনা, এরকম একটি ঘটনাকে আসলে কেউ ভালোভাবে দেখছেন না। সেক্ষেত্রে যেহেতু 3.5 মাস পর নির্বাচন হবে, নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে, প্রার্থী দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে 237টি আসন প্রার্থী দেওয়া হয়েছে, জামাত ইসলাম পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে এবং এনসিপি আগামী 30শে নভেম্বর প্রার্থী ঘোষণা করবে। সেক্ষেত্রে এই প্রার্থী ঘোষণা হওয়া এবং নির্বাচনের যেহেতু আমেজ শুরু হয়ে গেছে, উল্লাস শুরু হয়ে গেছে। আমরা দেখেছি গত 2 দিন আগে যখন চট্টগ্রামের 10টি আসনের জন্য যে 10 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে, তখন তাদের ঘরে ঘরে বিভিন্ন অফিস আদালতে এবং যেখানে বিএনপির দলীয় কার্যালয়ে কিন্তু মানুষের ভিড়, নেতাকর্মীরা যে নির্বাচনী যে আমেজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে এরকম একটি অঘটন ঘটে গেল, সেটিকে আসলে ভালোভাবে নিচ্ছে না। তবে আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়ে বলেছেন আসলে এটি একটি ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করার জন্য এরকম ষড়যন্ত্র হচ্ছে বলে এটি সাথে সাথে তিনি মন্তব্য করেছেন। যখন আমরা একটি সেমিনারে ছিলাম আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে, তখন তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি বলছেন এটা একটি ষড়যন্ত্র, আগামী যে নির্বাচন হতে না পারে সেজন্য একটি ষড়যন্ত্র হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে যে বলা যায় এই মুহূর্তে চট্টগ্রামে যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে, সেখানে এরশাদুল্লাহকে, চট্টগ্রাম আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জরুরি তার চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আমরা এখন পর্যন্ত হয়েছে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা এখন কিন্তু ঘোষণা দেয়নি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম।